হরে বোন, বন্ধ করে দিছে। কি আর কমু দুঃখের কথা। তখন বোন আস্তে আস্তে বলল, চিন্তা করো কেন ভাইয়া, আব্বুর পকেট থেকে তো গতকাল রাতে 300 টাকা চুরি করলাম, সেটা দিয়ে আজ খেয়ে নিবো দুজনে। ঠিক বলছিস, চল এখন জলদি। তখন আব্বু পিছন থেকে বলে উঠল, কি ঠিক বলেছে রে? তখন আমি বললাম, কিছু না আব্বু, এখন জলদি যেতে হবে আমাদের, চলে যাই, লেট হচ্ছে আব্বু। তাই কিছু বলিস নাই তোরা? তাহলে আমার পকেটে 300 টাকা ছিল, সেটা কে নিয়েছে? তখন আদিবা বলে উঠল, আপু, আমরা কিন্তু খুব ভালো, আমি আর ভাইয়া মিলে তোমার পকেট থেকে না বলে টাকা নিয়েছি। সর্বনাশ করে ফেলছে শয়তানটা, বলে দিছে রে। তখন আব্বু বলল, শয়তান তোদেরকে গুলি কইরা মারবো। বাবার পকেট থেকে টাকা চুরি করিস? দাঁড়া তোরা। আদিবা জলদি পালা। তখন আদিবা আর আমি দৌড় দিলাম। আদিবা একটু দূরে গিয়ে থেমে আব্বুকে বলল, এখন তো তোমার পকেট থেকে টাকা চুরি করেছি, পরের বার ডাকাতি করব আমরা আর ভাই মিলে। এটা বলেই তারপর দৌড় বাসার বাহিরে চলে এলাম। এদিকে আব্বু ভাবছে, দেখছো কাণ্ড? তাই তো বলি, টাকা কোথায় যায় পকেট থেকে? আমার ঘরে সব চোর ডাকাত বসে আছে, অথচ আমি জানতাম না। থাক, টাকা নিয়েছে যখন নিয়েছে, কিছু বলবো না। এদিকে আমি আর আদিবা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আদিবা যে স্কুলে পড়ে আমাদের বাসা থেকে একটু দূরে স্কুলটা। তারপর আদিবাকে 100 টাকা দিয়ে আমি চলে আসব। তখন আদিবা বলল, ভাইয়া 100 টাকা দিছো কেন? আমায় আরো 50 টাকা দাও। তুই ছোট মানুষ তাই তোকে 100 টাকা দিলাম, আর আমি তোর বড় তাই 200 নিলাম। এটা কিন্তু ঠিক না ভাইয়া, কথা ছিল দুজনের সমান সমান টাকা নিব।